হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এলাম অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমি আছি বাগনান স্টেশনে দাঁড়িয়ে। আমাদের ট্রেন আছে, ট্রেনের টাইম সকাল 7:34। ওটি বাগনান থেকে দীঘা, মাত্র 35 টাকা টিকিট, লোকাল ট্রেন। আমার ফ্যামিলি আছে আমার সাথে। সকাল 8টায় মেছেদা থেকে ছাড়বে, ওটা দীঘার উদ্দেশ্যে। চলুন দেখাবে। আমাদের ট্রেন লেট করেছে, 7:34 জায়গায় 8টায় এসেছে। বাগনানের ট্রেন দেরি করে আসলেও ঠিক টাইমে দীঘাতে নামিয়ে দিয়েছে। দীঘার টাইম 11:05। দীঘা রেল স্টেশনের বাইরে অনেক টোটো ছিল, টোটো আমরা বুক করে নিলাম। আমরাবতী পার্কের কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমরাবতী পার্কের মেন গেট। এর ঠিক অপোজিটে আমাদের হোটেল নিউ বে ভিউ। এই হলো আমাদের হোটেলের রিসেপশান রুম। এখান থেকে আমরা চলে যাব সোজা। আমাদের রুম নাম্বার 105, 106 গ্রাউন্ড ফ্লোরেই ছিল। আমরা সপ্তাহের মিডিলে গিয়েছিলাম, যেহেতু ছুটির দিন ছিল না, অফিস টাইম ছিল, তো সেই জন্য রুম ভাড়া একটু কম থাকে, মাত্র 550 টাকা পার ডে হিসাবে নিয়েছি। রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিচের দিকে। মাত্র 5 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল থেকে। স্নান করার পর চলে এলাম রুমে। আমাদের হোটেলে খাবারের ব্যবস্থা ছিল। বিকালে আমরা টোটো ভাড়া করে নিলাম, ওখান থেকে পুরনো দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। টোটো বা অটো 100 টাকা ভাড়া মাত্র। সামনে এই বিশ্ব বাংলা লোগো বিল্ডিংটাই সরকারি বাংলো। না আসলে বুঝতাম না জায়গাটা এত সুন্দর। সত্যি খুব সুন্দর জায়গাটা। ঘুরে আসবেন ওল্ড দীঘা থেকে।
আমরা যেখানে বসছিলাম সেখানে প্রচণ্ড নিরিবিলি ছিল, লোকজন অনেক কম, কিন্তু যত এগিয়ে চলেছি ততই লোকজন কোলাহল বেশি, নিউ দীঘারই মতন। দীঘার পাপড়ি চাট অত্যন্ত জনপ্রিয়, লোক লাইন দিয়ে পাপড়ি চাট নিচ্ছে। এখানে চিকেনের অনেক রকম আইটেম পেয়ে যাবেন, বার্গার, পিৎজা থেকে শুরু করে সমস্ত রকমের ফাস্ট ফুড এখানে অ্যাভেলেবেল। ওল্ড দীঘা থেকে বেরিয়ে পড়লাম, মেন রোডে চলে এলাম, অটো ভাড়া করে আমরা চলে যাবো আমাদের হোটেলে নিউ দীঘা।